দেশে ছিল এক উজির। দেশ জুড়ে ছিল তার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি। পাইক পেয়াদা, গোলাম বান্দি, দাস দাসীর কোনো অভাব ছিল না। টাকা পয়সাও ছিল ঢের। এক কথায় সুখ শান্তির জন্য যা কিছু প্রয়োজন সবই ছিল তার। কিন্তু হলে কি হবে? প্রবাদ আছে, সুস্থতাই সুখের মূল। সেটাই ছিল না তার। তার স্বাস্থ্য ছিল অস্বাভাবিক। মেদভুঁড়ি নিয়ে তিনি বেশ অস্বস্তিতে ভুগছিলেন। ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার স্বাভাবিক জীবনযাত্রা। সারাদিন বিছানায় শুয়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। একদিন তিনি সকল ডাক্তারদের ডেকে পাঠালেন, কিন্তু তারা সকলেই তার চিকিৎসা করতে ব্যর্থ হয়। অতঃপর উজিরকে একজন প্রবীণ ও অভিজ্ঞ ডাক্তারের সন্ধান দেয়া হলো। তাকেও তিনি ডেকে পাঠালেন। ওই প্রবীণ ডাক্তার সাহেব এলে উজির মহোদয় বললেন, গোস্ত ও চর্বি আমাকে সকল কাজ হতে অপারগ করে রেখেছে। আপনি ভালোভাবে এর চিকিৎসা করুন, যাতে এ আযাব থেকে আমি মুক্তি পাই। ডাক্তার সাহেব তখন উজিরকে বললেন, আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন এবং সুস্থতা দান করুন। আমি একজন ডাক্তার ঠিক, এর সাথে আমি একজন জ্যোতিষীও বটে। আমি আপনার ভাগ্য পরীক্ষা করে সে অনুযায়ী চিকিৎসা করব। তাই আপনার চিকিৎসার জন্য আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে। আজ রাতে আমি দেখব আপনার ভাগ্যে কি উদিত হয়, তারপর আপনার রোগের চিকিৎসা বাতলে দেব। শুধু আজ রাত কেন, আপনি যতদিন সময় চান দেয়া হলো। সেদিন বিদায় নিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন। পরের দিন ডাক্তার সাহেব এসে উজির মহোদয়কে বললেন, জনাব, আগে আমার জানের নিরাপত্তার প্রতিশ্রুতি দিন, পরে আপনার চিকিৎসার কথা বলবো। হ্যাঁ, আপনার জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হলো। এবার ডাক্তার সাহেব বললেন, বিগত রাতে আপনার ভাগ্যে যে তারকা উদিত হয়েছিল, তাতে আমি দেখেছি আপনার জীবনের আর মাত্র 30 দিন বাকি আছে। এখন আপনি চাইলে তবেই আমি আপনার চিকিৎসা করতে পারি এবং ঔষধ লিখে দিতে পারি। আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয়, তবে আমাকে বন্দী করে রাখুন। যদি সত্য প্রমাণিত হয়, তবে আমাকে মুক্তি দিয়ে দিবেন। আর যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে আমাকে কাতল করে দিবেন। এরপর তার সভাসদরে বললেন, আমার জন্য একটি নিরিবিলি কামরা নির্বাচন করো এবং সেখানে আনন্দ বিনোদনের কিছু সামগ্রী উপস্থিত করো। উজিরের নির্দেশ অনুসারে সব কিছুর ব্যবস্থা করা হলো। এবার তিনি সবার থেকে আলাদা হয়ে সেই নীরব নির্জন কামরায় একাকী থাকতে লাগলেন। দিন যতই অতিবাহিত হচ্ছিল, উজিরের চিন্তা ও ভয় ততই বেড়ে যাচ্ছিল। সীমাহীন চিন্তা ও ভয়ের কারণে স্বাস্থ্য ও চর্বি কমে গেল। এমনিতে চলে গেল 28 দিন। 29 দিনের মাথায় উজির আবার ডাক্তারকে ডেকে পাঠালেন। ডাক্তার উজিরের সামনে হাজির হয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন। অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। অতএব যেখানে আমি আমার নিজের জীবনের শেষ সীমানা সম্পর্কে অজ্ঞ, সেখানে আমি আপনার জীবনের আর কতদিন আছে তা কি করে জানবো? কিন্তু জনাব, আপনার অন্তরে চিন্তা ও ভয় ঢুকিয়ে দেয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা আমার জানা ছিল না, কারণ এ দুটি জিনিসই মানুষের স্বাস্থ্য ও চর্বি কমিয়ে দেয়। ডাক্তারের দূরদর্শিতা দেখে উজির একই সঙ্গে আশ্চর্য ও আনন্দিত হলেন। সাথে সাথে তাকে সম্মানের সঙ্গে মূল্যবান পুরস্কারে ভূষিত করলেন।